আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। আর 2 দিন থেকে আমি একটু অসুস্থ, যার কারণে দোকানে যাওয়া হচ্ছে না বা যাইনি। তো ইনশাল্লাহ কালকে থেকে আবার দোকানে যাব। এখন আপাতত বাজারে যাব, কিছু পোল্ট্রি মুরগি আছে তো সেগুলোই বাজারে বিক্রি করব এবং কিছু দেশি মুরগি কিনবো। আজকে সারাদিন কি কি করি তাই নিয়ে আজকের ব্লগটা হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের পোল্ট্রি মুরগিগুলো। তো এইগুলো এখন আমি বাজারে নিয়ে যাব। তো আরো বেশ কিছু ছিল, তো সেগুলো বাসার থেকে বিক্রি হয়ে গেছে। এখন এই কয়টাই আছে, তো বাজারে যারা মাংস বিক্রি করে তো তাদের কাছে বিক্রি করে দেবো। তো বাজার থেকে মাত্র আসলাম, পোল্ট্রিগুলো এক কাকার কাছে বিক্রি করলাম। তার দোকান আছে, সে বিক্রি করে দিবে। আর দেশি মুরগি কিনতে গিয়েছিলাম, তো সেখানে ভালো দেশি মুরগি ছিল না, যেগুলো আমি চাচ্ছিলাম সেগুলো নাই। তো সেই কাকা আমাকে বললো যে আজকে নিতে বারণ করলো, যে আজকে ভালো মুরগি নাই, যখন ভালো মুরগি হবে আমি তোমারে ফোন দেবো, তখন এসে নিয়ে যাও। যার কারণে আজকে আর নেওয়া হলো না। আর আমি এখন বাসায় আসলাম, বাসায় এসে বসে আছি আমার পিসিতে, যেহেতু আজকে আমি আমার কাজে যাইনি। তো ইনশাল্লাহ আমি কালকে থেকে আমার কর্মস্থলে ফিরে যাব। আজকে যেহেতু শুক্রবার, নামাজও পড়া লাগবে। আর দেখি বিকালে কোথাও যাওয়া হয় কিনা বন্ধুদের সাথে। যদি যাওয়া হয় তাহলে অবশ্যই চেষ্টা করব ভিডিও করার। তো ততক্ষণ ভিডিওর সাথেই থাকুন। এতক্ষণ বাসায় ছিলাম, বাসায় থাকার পর গোসল হাত করলাম, তো এখন যাচ্ছে নামাজে। তো দেখা হচ্ছে নামাজ শেষ করে। কি হয়েছিল কো? আজ এটা কাপ নিবে, মেসি আবার কাপ নিবে। আর হ্যাঁ, আর কি ব্রাজিল হারবে, রাউন্ড অফ 32 তে হারবে। প্ল্যান্টিটি না, প্ল্যান্টি প্ল্যান্টিটি না, প্ল্যান্টি তুমি প্ল্যান্টি মিস করলে। প্ল্যান্টিতে মারা খাওয়া টিম আর প্ল্যান্টি নিয়ে কথা বলে রে, আর তোমরা- লজ্জা শরম নাই? 22 সালে প্ল্যান্টিতে মারা খাওয়া, চি চি চি। আর তোমরা যে ফিফার অবৈধ সন্তান, অবৈধ সন্ধান মানে কি? আরে দুজনা মিলে যদি ট্যাকেল মারা এখন ফেলে, বৈধ প্ল্যান্টি হচ্ছে। হ্যাঁ, মারতে না পারলে উঠন বাঁকা। প্ল্যান্টি তো প্ল্যান্টিটা কে মারছে? আর্টস আছে। তো কে মারছে? মেসি কি সব সময় প্ল্যান্টি মারতে পারবে না তো। এক সময় মিস করবে, এক সময় গোল দিবে, এরকমই তো হবে। আর তোমার সব সময় মিস করতেই আছে তার বেলা। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার জন্য। আজকে আমরা ছবি তোলার জন্য বেরিয়েছিলাম। হাঁটি আগাম করে দিল কিন্তু ব্যাগটা কোন রে? ফের বসদা ছবি দেখা। এই আল্লাহ, নিশান যে রে টকটকা লাগছে একবার। দিয়ে যে নাটা বড় হয়ে ওই এক সাইডে দিবে ভালো হয় ছাবি মায়ো বাম্পারে দিতে দিলু বাম্পারে বুমটা থেকে দেখো মোরা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, কারণ সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন আমরা স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তুমি সবচেয়ে বড় ভুল করে গেলে জানো ভিআইপি থেকে নরমাল যেটা বলো এটা সবচেয়ে বড় ভুল। আমি যেহেতু তাদের ছবি তুলে দিয়েছি, যার কারণে তারা আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসছে। জায়গাটা বড় বেশি জায়গাটা বড় হ্যাঁ সিম্পল ওদিকে থেকে ওদিকে থেকে লাগে তো চলে যাবে এই ওদিকে থেকে তুমি ভাই আমার হোগি। খাবার আসা মাত্র অসীম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেরি না করে। আর তুষার এখানে দেখছিল তারটা ঠিক আছে কিনা। ঈশান ছিল পাশে, এদিকে শামীমও তার বার্গারে বাইট দিচ্ছে। আমার কেউ ভিডিও করে দেয়নি, যার কারণে আমার নিজের খাওয়ার ভিডিওটা নিতে পারেনি। ছুরি চালা। বার্গার খাওয়া শেষ হলে আমরা একটা পিৎজা অর্ডার করি, আর দুইটার স্বাদই খুব ভালো ছিল। তো আমরা গেছিলাম স্টার ফুড গার্ডেনে, যেটা রহনপুরের সবাই চেনে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।